নমস্কার, আপনারা দেখছেন আর বেনাম নিউজ। আপনাদের সাথে আমি সপ্তর্ষি। খবর জেলায় জেলায়, জেনে নেব হেডলাইন্স। সরকারি জমি বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তার করলেন হীরাপুর থানার পুলিশ। ধৃতের নাম নীরজ কুমার সিং। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। বালি পাচার করতে গিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের হাতে 2 পাচারকারী। অন্যদিকে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বালি বোঝাই ডাম্পার ছেড়ে পালিয়ে গেল অন্য পাচারকারী। সোনা পাচার রুখতে গিয়ে বড় সাফল্য পেল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। উদ্ধার সোনার বিস্কুট, যার বাজার মূল্য 1,08,00,000-এরও বেশি। জমি নিয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করল হীরাপুর থানার পুলিশ। ধৃতের নাম নীরজ কুমার সিং। ধৃত আপার হিলভিউ এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে সরকারি জমি নিজের নামে নকল মালিকানা দেখিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে। ধৃতকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ। আদালতে 10 দিন পুলিশ হেফাজতের আবেদন জানায়। বিচারক 7 দিন পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেছেন। উল্লেখ্য, রাজ্যে সরকারি জমি দখল করে তা বিক্রি করে দেবার অভিযোগ দীর্ঘদিন ধরে সামনে আসছে। তদন্তে নেমে পুলিশ এর আগে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, আর বেনাম নিউজ। অবৈধভাবে বালি পাচার রুখতে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে খাপরাইল মোড়ে হানা দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। বালাসন নদী থেকে অবৈধভাবে বালি বোঝাই 2টি ট্রাককে তারা আটক করে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ট্রাক্টর চালক সঞ্জীব বর্মন এবং বঙ্কিম বর্মনকে গ্রেফতার করে। তাদের দুজনের বাড়ি মাটিগাড়া থানার গোয়ালজোতে। অন্যদিকে রাতে 2টি বালি বোঝাই ডাম্পারকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালাসন থেকে বালি নিয়ে আসছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাম্পার ছেড়ে পালিয়ে যায় চালকেরা। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, আর বেনাম নিউজ। 1,08,00,000 টাকার বেশি দামের সোনা আটক করলো কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দাদের জালে 2 ব্যক্তি। ধৃতদের কাছ থেকে মোট 11 পিস সোনার বিস্কুট উদ্ধার হয়েছে, যার প্রতিটির ওজন 116 গ্রাম। সূত্রের খবর, সরকারি বাসে চেপে বিহারের উদ্দেশ্যে সোনা নিয়ে যাচ্ছিলেন ওই 2 ব্যক্তি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কোচবিহারের একটি টোল প্লাজা থেকে আটক করা হয়। তাদেরকে সার্চ করার পর সোনা উদ্ধার হয়। ব্যুরো রিপোর্ট, আর বেনাম নিউজ। খবর জেলায় জেলায় আজ এই পর্যন্তই। এরকম নানান আপডেট পেতে নজর রাখুন আর বেনাম নিউজের পর্দায়।